1526 খ্রিস্টাব্দে মুঘল প্রতিষ্ঠাতা বাবরের সাথে ইব্রাহিম লোদির প্রথম পানিপথের যুদ্ধ সংঘটিত হয়েছিল। এর ঠিক 30 বছর পর সেই একই রণক্ষেত্রে আরেকটি যুদ্ধ সংঘটিত হয়েছিল, তাই ইতিহাসে পানিপথের দ্বিতীয় যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধটি হয়েছিল মুঘল সম্রাট আকবর ও সুরবংশীয় সুলতান মোহাম্মদ শাহ আদিল শাহের মন্ত্রী হিমুর মধ্যে। তো কি কারণে বা কি জন্য এই যুদ্ধ সংঘটিত হয়েছিল তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করুন। বাবরের মৃত্যুর পর হুমায়ুন দিল্লির সিংহাসনে বসেন। সিংহাসনে বসেই হুমায়ুনকে দুটি প্রবল প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হয়, যথা পূর্ব ভারতের শের খাঁয়ের নেতৃত্বে আফগানরা ও গুজরাতের বাহাদুর শাহ। তবে আফগানদের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা প্রবল আকার ধারণ করে। পানিপথের প্রথম যুদ্ধের পর ঘরগড়া যুদ্ধে আফগান শক্তির বিপর্যয় ঘটলেও তারা একেবারে হিমবল হয়ে পড়েনি। পূর্ব ভারতে তখন পর্যন্ত আফগানরা শক্তিশালী ছিল। মোগলরা দিল্লি সিংহাসন দখল করলেও তা পুনরুদ্ধার করার সংকল্প আফগানদের মধ্যে তখনও প্রবল ছিল। শের খাঁয়ের আসল নাম ছিল ফরিদ খাঁ। তার পিতা হাসেন ছিলেন সুরবংশীয় আফগান। এই কারণে শের শাহের প্রতিষ্ঠাতা রাজবংশকে বলা হয় সুরবংশ। শের খাঁয়ের গৌড় দখলের সংবাদ সম্রাট হুমায়ুনকে বিচলিত করে। তিনি কাল বিলম্ব না করে শের খাঁয়ের বিরুদ্ধে অগ্রসর হন। পথে চুনা দুর্গ দখল করে তিনি গৌড় আক্রমণ করেন। শের খাঁ হুমায়ুনকে বাধা না দিয়ে বাংলাদেশ ত্যাগ করে এবং একের পর এক বানারসি, রাটাস, জৌনপুর দখল করে কনৌজ পর্যন্ত অগ্রসর হন। প্রায় 9 মাস বাংলাদেশে আমোদ প্রমোদের সময় নষ্ট করে হুমায়ুন পরোক্ষভাবে শের খাঁয়ের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। যাই হোক, নিজের বিপত্তির কথা চিন্তা করে তিনি আগ্রার পথে যাত্রা করেন। বিহারে বক্সারের কাছে চৌসা নামক স্থানে শের খাঁ মুঘল বাহিনীকে হঠাৎ আক্রমণ করে পরাস্ত করেন। এর ফলে বাংলা, বিহার, জৌনপুর শের খাঁয়ের দখলে আসে। এই সাফল্যের পর তিনি শের শাহ উপাধি গ্রহণ করেন। বীরগ্রাম বা কনৌজের যুদ্ধে শের শাহর কাছে হুমায়ুন চূড়ান্তভাবে পরাস্ত হয় এবং শের শাহ দিল্লির সিংহাসনে দখল করে। নিরুপায় হয়ে হুমায়ুন ভারত ত্যাগ করতে বাধ্য হয় এবং তিনি পারস্যে আশ্রয় নেন। শের শাহের মৃত্যুর পর তার পুত্র ইসলাম শাহ দিল্লির সিংহাসনে বসেন। তিনি দিল্লি সাম্রাজ্যের শান্তি ও অক্ষুণ্ণতা অক্ষুণ্ণ রাখেন, কিন্তু তার মৃত্যুর পর সুর রাজপরিবার অন্তর্বিবাদ শুরু হয়। প্রাদেশিক সুর শাসনকর্তারা তারা একে একে স্বাধীনতা ঘোষণা করেন। সেই সুযোগে হুমায়ুন পারস্য অধিপতির সাহায্যে ভারতের ধৃতরাজ্য পুনরুদ্ধারে প্রয়াসী হন। তিনি সহজেই লাহোর জয় করেন এবং 1555 খ্রিস্টাব্দে সুর সুলতান সিকান্দার সুরকে পরাস্ত করে দিল্লি ও আগ্রা পুনরুদ্ধার করেন এবং আকবরকে পাঞ্জাবি শাসনকর্তায় নিযুক্ত করেন। হুমায়ুনের বিশ্বস্ত অনুচর ও বন্ধু বৈরাম খাঁ আকবরের অভিভাবকে নিযুক্ত হন। হুমায়ুনের মৃত্যু হলে বৈরাম খাঁ পাঞ্জাবের অন্তর্গত কালানুন নামে স্থানে মাত্র 14 বছর বয়সী আকবরকে ভারতের সম্রাট বলে ঘোষণা করেন। কিন্তু প্রকৃতপক্ষে ভারতের সার্বভৌম কর্তৃত্ব লাভ করতে আকবরের অনেক সময় লেগেছিল। সুরবংশীয় সুলতান মোহাম্মদ শাহ আদিল দিল্লির সিংহাসনে দখল করার উদ্দেশ্যে তার মন্ত্রী হিমুকে দিল্লি অভিযানে পাঠান। হিমু দিল্লি দখল করে বিক্রমাজিৎ উপাধি ধারণ করেন। আকবর ও বৈরাম খাঁ হিমুকে বাধা দেন। পানিপথের প্রান্তরে উভয়ের মধ্যে যুদ্ধ হয়, যা পানিপথের দ্বিতীয় যুদ্ধ নামে খ্যাত। হিমু পরাস্ত হয়ে নিহত হন। এই যুদ্ধের ফলে মুঘল সাম্রাজ্যের যথার্থ ভিত্তি রচিত হয়। দিল্লি ও আগ্রা আকবরের দখলে এলে ভারতে মুঘল সাম্রাজ্যের বিস্তার পথ খুলে যায়। আফগানদের ভারতের সার্বভৌম ক্ষমতা পুনরুদ্ধার করার সব চেষ্টা চিরকালের মতো বিলীন হয়ে যায় এবং আকবর ভারতের সম্রাট বলে অভিনন্দন হয়। কে দত্তের মতে দ্বিতীয় পানিপথের যুদ্ধ ভারতের মুঘল সাম্রাজ্যের প্রকৃত ভিত্তি রচনা করে এবং মুঘল সাম্রাজ্যের সম্প্রসারণ শুরু হয়। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন।